মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ি যেখানে আগুন লেগেছে নাজিরাবাদ, এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে গেছেন, সিঙ্গুরে গেছেন, এপাং ওপাং ঝপাং করেছেন। আমরা সবাই কোলা ব্যাং বলেছেন, আমরা সবাই ড্যাং ড্যাং বলেছেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, সিঙ্গুরে গিয়ে সরষা ছড়িয়েছেন, স্কুলের বাচ্চাদেরকে পচা বিরিয়ানি খাইয়ে জোর করে তুলে এনেছেন। কিন্তু 25 জনের দেহ উদ্ধার, আরো 27 জনের মিসিং, প্রায় 50 জন মৃত এবং নিখোঁজ মিলে মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, আসবেন না। তার কারণ এরা সবাই হিন্দু। হিন্দুদের জন্য সরকার নয়, এ সরকার জামাতিদের সরকার, তাই এরা আসবে না। এদের দরদ আপনি দেখতে পাবেন না। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাচ্ছেন, বাকি বিজেপির 5 জন নেতা তারা ইতিমধ্যেই রওনা দেবেন থানায় ডেপুটেশন দেওয়ার জন্য। শিবাশিস, এখানেই জানতে চাইবো পরবর্তী কর্মসূচি নিয়ে আজকে একাধিক ঘোষণা করলেন বিরোধী দলনেতা। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি, শুভেন্দু অধিকারী তিনি যে মিছিল করলেন, যা ব্রিজি এলাকার ঢালাই ব্রিজ থেকে শুরু করে 2.5 কিলোমিটার পথ পেরিয়ে নরেন্দ্রপুর থানার দিকে এগিয়ে আসে এবং পুলিশের যে সীমা তৈরি করে দিয়েছে তারা, বারুইপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সেখানেই কিন্তু এই চলমান মঞ্চ থামিয়ে দেওয়া হয়। এবং শুভেন্দু অধিকারী তার বক্তব্যে জানান যে মূলত মনোরঞ্জন জোদ্দার, যিনি যাদবপুর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি, তার নেতৃত্বে দীপঙ্কর জানা, অশোক দিনদার উপস্থিতিতে মোট 5 জন প্রতিনিধি দল তারা দাবিপত্র নিয়ে যাবেন। যে দাবিপত্রে তারা দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করতে চলেছেন। পাশাপাশি জলা জমি কিভাবে ভরাট হলো এবং প্রশাসন তখন কি করছিল, এই প্রশ্ন তুলতে চলেছে বিজেপির এই প্রতিনিধি দল, যারা মূলত যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতির নেতৃত্বে এই প্রতিনিধি দল যাবে নরেন্দ্রপুর থানার দিকে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি এখান থেকে বাগনানের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন তিনি জানিয়েছেন। এবং আজকেই আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসার কথা রয়েছে। মূলত রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ কিন্তু আজকের এই মঞ্চ থেকে তুলে ধরলেন বিরোধী দলনেতা। একদিকে যেমন তিনি দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, অন্যদিকে প্রশাসনের তরফ থেকে গাফিলতি রয়েছে, এমনটাই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ। পাশাপাশি আগামী সোমবার নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে অশোক দিনদার নেতৃত্বে তারা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে চলেছেন এবং আইনি সহযোগিতা পরিবারগুলিকে দেওয়া হবে বিরোধী দলনেতার তরফ থেকে, বিজেপির তরফ থেকে, এমনটা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। যাদের সন্তান অনাথ হয়ে গিয়েছেন, সেই অনাথ সন্তানদের দায়িত্ব নেওয়া হবে লেখাপড়ার, এমনটাও ঘোষণা করলেন বিরোধী দলনেতা। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই বিজেপির 5 জন প্রতিনিধিরা তারা কিন্তু রওনা দিচ্ছেন নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে। ডেপুটেশন তারা জমা দেবেন। শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টই জানিয়েছেন এই ডেপুটেশনে দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ তারা দাবি করছেন। শুধু তাই নয়, তার এমনটাও অভিযোগ, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা যখন এসেছিলেন, এমনকি সুজিত বসু তিনিও যখন এসেছিলেন, তখনও ঘটনাস্থলে 163 ধারা জারি করা হয়নি, যা তার আসার আগে জারি করেছিল প্রশাসন। দেখুন। দাবি এক, ফায়ার ব্রিগেডের মিনিস্টারকে পদত্যাগ করতে হবে। কতক্ষণ পরে ওই লম্বা মন্ত্রী এসেছিলেন 32 ঘন্টা পরে। এই মন্ত্রীর অনেক কীর্তি, যার ছেলের রেস্টুরেন্ট থেকে ইডি 65 লক্ষ টাকা পায়। ভাবতে পারছেন কত কোটির মালিক? তিনি এখানে এসেছেন। তার আসার জন্য 163 হয়নি, ফিরহাদ হাকিমের জন্য 163 হয়নি, অরূপ বিশ্বাসের জন্য 163 হয়নি, বিজেপির জন্য, এলওপির জন্য, এমএলএদের জন্য ধারা 163 করা হয়েছে। দমকল মন্ত্রী পদত্যাগ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে ব্রিজি এলাকার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত এসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল শেষ হয়। তারপর বক্তব্য রাখতে উঠে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে সরাসরি তিনি আক্রমণ করেছেন। গতকালের পর আজও তিনি নিশানা করেছেন একই সঙ্গে
দমকল মন্ত্রী পদত্যাগের দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। আগামী দিনে এই নিয়ে আন্দোলন চলবে। আগামী সোমবার হাইকোর্টে যাচ্ছেন মিসিং ডায়েরি নিয়ে, এই ঘোষণাও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে আজ ব্রিচি এলাকা থেকে নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হলো, আর মিছিল শেষে প্রশাসনকে ফের আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে বিরোধীরা বারবার সরব হচ্ছেন, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়, কেন তিনি আসছেন না ঘটনাস্থলে। শুভেন্দু অধিকারী আজ এই মিছিল থেকে প্রশ্ন তুললেন, নাজিরাবাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দূরত্ব 10 কিলোমিটার, কেন আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।